একটু খেয়াল করে দেখবেন, আমি কিছু ইম্পোর্টেন্ট বিষয় এখানে দেখাবো। আ ডেটা রিলেটেড, ডেটা কালেকশন, ডেটা স্ক্র্যাপিং এসব রিলেটেড। সো আমরা একটা টুল ইউজ করি যে টুলটা ফ্রি টুল। এই ফ্রি টুল ইউজ করে আপনারা এখন সব ধরনের বড় ফ্রিল্যান্সাররাও এটা ফ্রি টুলটা ইউজ করে। তো আপনারা যেহেতু বিগিনিং লেভেলের আপনাদেরও এটা জানা উচিত। আর প্রো ভার্সন সেটা আমরা এখন কথা বলব না এগুলা নিয়ে। আমরা ফ্রি টুল নিয়েই কথা বলব। সো আপনারা একটু খেয়াল করে দেখেন। যে টুলটা আমি ইউজ করতেছি এটা কিন্তু আপনি মোবাইল ফোন থেকেও করতে পারবেন। মোবাইল ফোনের জন্য আমি কিউই ব্রাউজারের কথা বলতেছি, ব্রেভ এর কথা বলতেছি। কিউই ব্রাউজারটা দিয়ে আমার সাপোর্ট ভিডিও আছে সেটা আমি দিয়ে দিব। তো একটু খেয়াল করে দেখেন যে কোন টুলটা কিরকম এক্সটেনশন দিতে হয়। আমি ব্রেভ থেকেই করতেছি, তো স্টেপ ওয়াইজ আমি দেখায় দেই। আর ক্রোম থেকে করলেও সেম স্টেপ, জাস্ট হচ্ছে নামটা চেঞ্জ হবে। ব্রাউজারের নামটা ডিফারেন্ট দেখবেন। সো আমি প্রথমে ব্রেভে আসছি। ব্রেভে আসার পরে এখানে সার্চ বারে আমি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, এই যে দেখেন ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এক্সটেনশন ফর ক্রোম লিখা। এটা অটোমেটিক্যালি চলে আসে কারণ এখানে ক্রোমেরও কিন্তু একটা কানেকশন আছে। কিন্তু আমরা ইউজ করতেছি ব্রেভ। তো যাই হোক আমি এক্সটেনশন ফর ক্রোম লিখেই সার্চ করতেছি। এখন দেখেন এখানে আমি কিন্তু এক্সটেনশন ফর ক্রোম লিখবো কারণ আমি টুলটা এক্সটেনশন দিব ক্রোমের স্টোর থেকে, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই এখানে আমি ফর ক্রোমও লিখতে পারি বা ফ্রম ক্রোমও লিখতে পারি। তো এখন আমাকে প্রথম যে লিঙ্কটা দেখাইতেছে এখানে দেখেন গুগলের একটা লিঙ্ক, গুগল ক্রোম ওয়েব স্টোরের। আমি এটাতে যাব। এটাতে যে লিঙ্কটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে একটা জিনিস দেখেন এখানে বলতেছে এড টু ব্রেভ, কারণ আমি ব্রেভ ইউজ করতেছি দ্যাটস ওয়াই আমাকে এখানে এড টু ব্রেভ বলতেছে। সিমিলারলি আপনি যদি হচ্ছে আহ আচ্ছা, এটা হচ্ছে গুগল ক্রোম, গুগল ক্রোমটা থেকেও দেখাই। তো ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার লিখে যদি গুগল ক্রোমে আসি, ওকে, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, এটা টুলটার নাম হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। এটা লিখে যখন আমি ক্রোমে আসলাম, ক্রোমে আমার অলরেডি এক্সটেনশন দেয়া, দ্যাটস ওয়াই এখানে রিমুভ ফ্রম ক্রোম বলতেছে। আমি এটা রিমুভ করে দেখাই। যদি আমার এক্সটেনশন না থাকে তাহলে আমাকে এখানে বলবে এড টু ক্রোম। তো আমি এখন ব্রেভ ইউজ করতেছি, তো আমি ব্রেভ এর মধ্যে এটা এড করব। তো আমি এড টু ব্রেভ এখানে ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পরে এখানে এড এক্সটেনশনের একটা পপ আপ মেনু আসে, এটাতে ক্লিক করতে হবে এড এক্সটেনশন। এই যে আমার এটা এক্সটেনশন হয়ে গেছে। এখন আমি এই উইন্ডোটা ক্লোজ করব। এই উইন্ডো ক্লোজ করার পরে এখানে দেখেন উপরে ডান পাশে ব্রিফকেস আইকন আছে একটা, ব্রিফকেস বা এক্সটেনশনের আইকন বলে এটাকে, ব্রিফকেস শেপের। সো আমি এটাতে ক্লিক করছি। এটাতে ক্লিক করার পর এখানে দেখেন ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, এটা আমার এক্সটেনশন আছে। তো এটাকে আমার পিন করতে হবে। এই যে এখানে পিন আইকন আছে, এখানে পিন আইকনে ক্লিক করলে এটা ব্লু হয়ে যাবে। তো এখন আমার এটা পিন হয়ে গেছে, একটু রিফ্রেশ দিয়ে দিই। এখন ধরেন যে আমি হচ্ছে কোনো একটা ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করতেছি। সাপোজ ধরেন আমাকে ক্লায়েন্ট বলল যে কিছু রেস্টুরেন্টের ইনফরমেশন হচ্ছে কালেক্ট করতে। প্রায় ১০০-২০০ র মতো এরকম ভাবে ইনফরমেশন কালেক্ট করতে বলতেছে। এটা হচ্ছে আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। সাপোজ ধরেন সে আমাকে বলল কি যে কিছু রেস্টুরেন্ট লাইক হচ্ছে আপনার আ ধরেন রেস্টুরেন্টস, আচ্ছা আমি কাজ করি। ধরেন আমার ক্লায়েন্ট বলল আমাকে যে বেঙ্গালুর যে ইন্ডিয়ার যে বেঙ্গালুর যে স্টেটটা আছে সাউথ ইন্ডিয়ার। তো ইন্ডিয়ার বেঙ্গালুর স্টেটের কিছু রেস্টুরেন্টস এর ইনফরমেশন বা ডাটা কালেক্ট করে দিতে বলতেছে। তো আমি এখানে লিখবো রেস্টুরেন্টস ইন সরি বেঙ্গালুর, ইন্ডিয়া। এটা লিখে সার্চ করলাম। তো এখন দেখেন এখানে আমার ব্যাঙ্গালোর ইন্ডিয়ার কিছু যে রেস্টুরেন্ট গুলো আছে অলমোস্ট এরকম ভাবে গুগল ম্যাপের মধ্যে আমাকে এগুলো সাজেস্ট করতেছে। সো আমাদের বেস্ট ওয়ে হচ্ছে যখনই আমরা যে কোনো আহ, বিষয় রিলেটেড লাইক রেস্টুরেন্ট, তারপর হচ্ছে বিভিন্ন হসপিটাল, বিভিন্ন হোটেলস, এরকম কোনো কিছু যখন সার্চ করি তখন আমাদের প্রথম যেটা কাজ সেটা, প্রথম যেটা উচিত আর কি, সেটা হচ্ছে আমাদের যদি গুগল ম্যাপের কিছু ইনফরমেশন দেয় সবার আগে গুগল ম্যাপ থেকে সেটা কালেক্ট করা। তো আমার এখানে যেই প্রথম যে লিস্টেড যে মেনু গুলো দেখাইতেছে এটা বলতেছে আমার গুগল ম্যাপ অনুযায়ী। তো গুগল ম্যাপ অনুযায়ী কালেক্ট করাটা হচ্ছে স্মার্ট ওয়ে। তো আমি কি করব, মোর প্লেসেস এ এখানে ক্লিক করব।
তো এখানে মোর প্লেসেস এ ক্লিক করার পরে আমাকে গুগল ম্যাপের মধ্যে যত যা আছে এগুলো একেকটা লিস্ট আকারে এখানে শো করতেছে। তো আমি কিন্তু এগুলো ম্যানুয়ালিও কালেক্ট করতে পারি। ম্যানুয়ালি কালেক্ট করা টাইম কনজিউমিং বাট অ্যাকুরেট ইনফরমেশন আমি কালেক্ট করতে পারি। ঠিক আছে? তো ক্লায়েন্ট যদি আমাকে ৭ দিনের সময় দেয়, আমি কিন্তু ম্যানুয়ালি এটা ৭ দিনের মধ্যে সুন্দর করে কালেক্ট করে সুন্দর করে এক্সেল শিটে সাজিয়ে কিন্তু আমি ক্লায়েন্টকে দিয়ে দিতে পারি। তারপরও আমরা যেহেতু আমাদের সাপোর্টিং টুল আছে, সাপোর্টিং টুলের কিছু হেল্প নেই। সাপোর্টিং টুলের হেল্প নিলে কি হবে? কিছু ইনফরমেশন আমার খুব সহজে একসাথে কালেক্ট করে ফেলতে পারবো। বাদবাকি যে ইনফরমেশন গুলো থাকবে সেগুলো আমরা ম্যানুয়ালিও করতে পারি। সো আমি এখন ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারটা ইউজ করব। ইউজ করে আমি এখান থেকে অনেকগুলো যে রেস্টুরেন্ট আছে সেগুলোর একটা লিস্ট আমি কালেক্ট করব। তো কিভাবে করতেছি একটু দেখেন। এখানে দেখেন আমাকে যে লিস্ট গুলো দিছে প্রায় মনে হয় এটা হচ্ছে ফার্স্ট পেজের। প্রবলেম না। এটা হচ্ছে ফার্স্ট পেজের। তো আমি কাজ করি। আমি এখন ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারটা অন করব। তো উপরে দেখেন ডান পাশে আমার যে মেনু থেকে দেখা যাচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারের আইকনটা আমি দেখতে পারতেছি। আপনারাও দেখেন। তো আমি এখানে মাউস কার্সরটা নিছি, নেওয়ার পরে এটা ক্লিক করছি। তো ক্লিক করার পর এখানে দেখেন আমার ফার্স্ট পেজে যে ইনফরমেশন গুলো এগুলো কিন্তু সে কালেক্ট করে ফেলছে। আমি একটু এটা ডান পাশে নিয়ে নিই। এখন আমাকে কি করতে হবে? ফার্স্ট পেজ না, আমাকে আরো বেশি একটু কালেক্ট করতে হবে। তো সেজন্য আমাকে নেক্সট বাটনটাতে ক্লিক করতে হবে। Google এর নেক্সট বাটন এই যে দেখেন, Google ম্যাপে এখানে ১ থেকে ১০ টা পেজ আছে। ১ম এ ১ থেকে ১০ টা পেজ দেখাইতেছে কিন্তু আরো বেশি আছে তার কাছে। তো আমি এখানে জাস্ট নেক্সট বাটনটাতে একবার ক্লিক করব এবং আবার আমার ডেটা স্ক্র্যাপারটা আনবো। আনার পরে ডেটা স্ক্র্যাপারের লোকেট নেক্সট বাটন এটাতে আবার ক্লিক করব। লোকেট নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে এসে আমার আবার নেক্সট এর মধ্যে ক্লিক করব। তারপর আবার ডাটা স্ক্র্যাপারে আসবো। আসার পরে এখানে দেখেন লোকেটে যেটা এটা সিলেক্টেড হয়ে গেছে। এখন আমি স্টার্ট ক্রাউলিং এটাতে আবার চুজ করব। এখান থেকে একটু খেয়াল রাখতে হবে যে দেখেন এখানে পেজেস 2 স্ক্র্যাপ, 3 স্ক্র্যাপ, তারপর রোজ দেখেন 83, তারপর পেজ আবার ৪ টা স্ক্র্যাপ করছে। দেন রোজ কালেক্টেড বলতেছে ১০৩। আপনি এই যে ডাটা স্ক্র্যাপারের মেনুটা দেখেন, এখানে দেখতে পারতেছেন রোজ কালেক্ট করতেছে ১৪৩, পেজ কালেক্ট করতেছে ৮। তো এখানে পরপর সবগুলো পেজ কিন্তু সে কালেক্ট করতেছে। তারপর আমাদের সবথেকে কেয়ারফুলি যে বিষয়টা দেখতে হবে, আমরা যেহেতু একটা থার্ড পার্টি টুল ইউজ করতেছি, একটা সফটওয়্যার ইউজ করতেছি, তো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে দেখেন এখানে ১১ টা পেজ আসার পরে কিন্তু এটা স্টপ হয়ে গেছে। আর নিচ্ছে না। ২১৫ পর্যন্ত রো কালেক্ট করছে। দ্যাট মিনস হিউজ কালেক্ট করছে। তো আমাদের যেটা উচিত আমি আপনাদের সাথে কথা বলতে এটাকে স্টপ করি নাই। আ আমার ভুল হইছে। বাট আমাকে একটা পর্যায়ে এসে যেমন ধরেন ১০০-১৫০ টা কালেক্ট করে ফেলছে তখন আমাকে একটু স্টপ করে দেওয়া ভালো। বাট স্টপ করি নাই। দ্যাটস হোয়াই ১১ নাম্বার পেজে এসে এটা অটোমেটিক্যালি স্টপ হয়ে গেছে। যে বিষয়টা একটু রিস্কি সেটা হচ্ছে যে আমার সামহাউ গুগল যদি কখনো আইডেন্টিফাই করে যে আমি তার গুগল থেকে হচ্ছে অনেক বেশি ডেটা কালেক্ট করার চেষ্টা করতেছি। হয়তো সে আমাকে বলবে যে আমি স্ক্যাম কোনো কিছু করার চেষ্টা করতেছি। সেক্ষেত্রে আমাদেরকে কেয়ারফুলি পেজ ৪ টা ৫ টা করে এখানে যখন পেজ ৫ কালেক্ট হবে বা ৪ কালেক্ট হবে, হাইয়েস্ট ৫ পেজ যখন কালেক্ট হবে তখন আমাদের এই জায়গাতে স্টপ ক্রাউলিং এর একটা অপশন থাকে। স্টপ ক্রাউলিং টা দিয়ে দিতে হবে। তারপর ৫ টা কালেক্ট হওয়ার পরে পেজ ৫ টা কালেক্ট হওয়ার পরে আপনি এসে কিন্তু এখানে কি করতে পারেন? এখানে ৫ টা পেজের পরে ৬ নাম্বার পেজটাকে আবার আপনি নিতে পারেন। একটু সময় ওয়েট করে একসাথে নিতে হবে না। একটু সময় ওয়েট করে আপনি এরকমভাবে নিতে পারেন। তো আমি এটা স্টপ করি নাই। তার কাছে প্রায় ১২ টার মতো পেজ এখানে বলতেছে আছে। সো ১২ টা না ১১ টা পেজের ডিটেইলস আমাকে দিয়ে দিছে। যেটা একটু রিস্কি কারণ আমার Google অ্যাকাউন্ট মানে হ্যাক হতে পারে। সরি Google অ্যাকাউন্ট ব্যান করতে পারে। আর সে বুঝতে পারে হয়তো সে বুঝতে পারে যে আমি কোনো স্ক্যাম কোনো কিছু করার চেষ্টা করতেছি। হয়তো আমার অ্যাকাউন্ট ব্যান করে দিতে পারে। সো আমাদের অ্যাকাউন্টটা যেন আমরা সেফ রাখতে পারি সেজন্য আমরা কি করব ৫ টা ৬ টা পেজের পরে আমাদের এখানে স্টপ ক্রাউলিং এর একটা বাটন থাকে। স্টপ ক্রাউলিং টা করব। তারপর আবার ৬ নাম্বার পেজ থেকে আবার আমরা কালেকশন করতে পারি। কিন্তু এখানে ১১ টা পেজ কালেক্ট হয়ে গেছে। প্রায় ২১৫ টা রো সে কালেক্ট করে দিছে। ২১৫ টা রো দ্যাট মিনস হচ্ছে আমার হয়তো ২০০ টার উপরেও বা ২১৫ টা রো বলতেছে। তো প্রায় আপনার ২০০ র উপরে ২১৫ পর্যন্ত এক্সাক্টলি থাকে না ডাউনলোড করার পরে। কিছু কম বেশি হয়। কমও হয়, বেশিও হয়। প্রায় 200 প্লাস আমি কিন্তু রেস্টুরেন্টের ইনফরমেশন পেয়ে গেছি এটা ফর সিউর। সো এখন আমাকে এই ইনফরমেশন গুলো একটু সর্টিং করতে হবে। আমি তো ডাটা কালেক্ট করছি, কালেক্ট করে আনছি। তো এখন আমাকে কিছু সর্টিং করতে হবে।
সর্টিং বলতে কি? যেমন ধরেন আমার এই যে ১ম সারিতে যেটা আছে সেটা বলতেছে এখানে আ কিছু ইমেজ এবং পিএনজি রেস্টুরেন্ট এর কিছু ইমেজ বা পিএনজি ফাইল আছে। তো আমার এগুলো লাগবে না। তাই আমি এখানে ক্রস আইকন আছে উপরে দেখেন বাম পাশে ক্রস আইকন আছে আমি ক্রস আইকনে ক্লিক করেছি। দেন এগুলো হচ্ছে কি রেস্টুরেন্টের নাম। আ এইগুলো হচ্ছে রেস্টুরেন্টের টাইপ। সো এগুলো তো আমার লাগবে। তারপর নেক্সট ৩ নাম্বার সারির যেটা কলাম যেটা এটা হচ্ছে রেটিং এটাও লাগবে। কারণ রেটিং আর রিভিউস এর একটা ইনফরমেশন দিলে অনেক স্মার্ট দেখায়। তো এগুলো লাগবে। তারপর এখানে কিছু প্রাইস এর কথা বলছে। তো প্রাইস আমার দরকার নাই। আমি আমার লিস্টের মধ্যে প্রাইস নিতে যাচ্ছি না। তাই আমি এটা কি করলাম? এটাও ক্যানসেল করে দিলাম। তারপর এটা বলছে লোকেশন। আর এখানে এখানে জাস্ট একটা সিম্পল মেসেজ টাইপের আছে যে এখানে কেউ হয়তো এরকমভাবে রিভিউ দিছে বা তাদের রেস্টুরেন্টের মধ্যে এরকমভাবে যে কোনো ট্যাগলাইন বা ইনফরমেশন আছে রেস্টুরেন্ট রিলেটেড, এটার একটা ইনফরমেশন আছে। তো এটা আপনি রাখতে চাইলে রাখতে পারেন অথবা না চাইলে নাও রাখতে পারেন। আমি এটা ক্যানসেল করে দিচ্ছি। আমার এখন দরকার নেই। তো আমি এখন এই ইনফরমেশন গুলো নিচ্ছি। আপাতত আমি এই ইনফরমেশন গুলোকে কি করব? এক্সেল শিটে নিয়ে সাজাবো। সো দ্যাটস হোয়াই আমি হচ্ছে এখান থেকে CSV যে ফাইলটা আছে আমি এটাও ডাউনলোড দিতে পারি অথবা এক্সেল যেটা ফাইল আছে এটাও ডাউনলোড দিতে পারি। ২ টা কিন্তু আমাকে এক্সেল শিটে ফাইল ডাউনলোড হবে। সিএসভি টা দেয়া ভালো। এটাকে এডিটেবল ইজি হয়। সো আমি সিএসভি টাই দিব। তো সিএসভি দিয়ে এখানে আমি ধরেন RSINT এরকম লিখে জাস্ট একটা কোড হিসেবে আরকি আমার যেন মনে থাকে যে এটা আমার ফাইল। সো এমনি আরকি দিয়ে দিলাম। এখন আমি কি করব? এই ফাইলটা একটু সাজিয়ে নেব। তো আমি আমার মিনিমাইজ করতেছি। আমি কিন্তু ফুল ক্যানসেল করতেছি না। জাস্ট মিনিমাইজ করছি। ওকে। এটা আমার Microsoft Excel শিটেই ডাউনলোড হইছে। সো আমি এখানে আপাতত সাজাই। সাজানোর পরে যখন প্রয়োজন হবে তখন কিন্তু আমি এই ফাইলটা আবার Google Drive এও আপলোড করতে পারি। আপলোড করে সেখানেও আবার এডিটেবল এর ব্যবস্থাও করতে পারি। এটা সমস্যা না। তো এখন আমরা একটু সর্টিং করা শেষ। এখন আমাদের এই রো গুলোকে সাজাতে হবে। মানে পুরাটা ফাইলকে আমাদের সাজাতে হবে। সাজানোর জন্য একটু দেখেন আমি জাস্ট হচ্ছে ১ম যে রোটা আছে সেই রোটা বা ১ম যে সেলটা আছে A নাম্বার সেল A নাম্বার সেলটাকে সিলেক্ট করে একটু ডান পাশে মুভ করতেছি। আরো একটু ডান পাশে করতেছি। যেহেতু আমার এখানে কলাম গুলো কম, সো আমি একটু প্রয়োজন অনুযায়ী একটু বেশি করেই ডান পাশে মুভ করে নিচ্ছি। তারপর এটা হচ্ছে রেস্টুরেন্টের টাইপ, সো এটাকেও একটু বড় করে দিতেছি। বেশি বড় হয়ে গেছে। একটু ছোট করে দেই। দেন রেটিং অ্যান্ড রিভিউ এগুলোতে ছোট করে রাখলেও সমস্যা না। তারপরে নাম্বার সেল যেটা, এটা যেহেতু আমার লোকেশন ডিটেইলস আছে, তো এটাকে একটু বড় করে রাখি। জাস্ট একটু বড় করে রাখলাম। যদি আপনারা টেক্সট রেপ করতে চান, টেক্সট রেপ করতে পারেন। প্রবলেম না। আমি জাস্ট হচ্ছে একটু সেলটা মানে শিটটা যেন একটু বড় দেখায় আপাতত। এইটুকু ইনফরমেশন এর জন্য আমার শিটটা একটু বড় দেখায়। দ্যাটস হোয়াই আমি একটু ডান দিকে বেশি বাড়িয়ে রাখছি। আপনারা চাইলে টেক্সট রেপ করতে পারেন আপনাদের ইচ্ছা। তো যাই হোক এখন দেখেন একটা জিনিস, এখানে দেখেন আমাদের ১ম দিকে এই যে উপরে যে হেডিংটা বা টাইটেল যেটা আছে এগুলো কিন্তু উল্টাপাল্টা। জাস্ট কোডিং আকারে আছে। তো আমরা এখানে কি করব একটু রিনেম করে দিব। যেমন এখানে হচ্ছে রেস্টুরেন্ট নেম দিয়ে দিই। দেন এটা হচ্ছে টাইপস। টাইপস দিতে পারেন অথবা ক্যাটেগরিও দিতে পারেন। দেন এটা হচ্ছে রেটিং। দেন এটা হচ্ছে রিভিউ। তারপর এটা হচ্ছে লোকেশন। লোকেশন অথবা অ্যাড্রেস ২ টার মধ্যে একটা দিতে পারেন। লোকেশন ওর অ্যাড্রেস আপনাদের ইচ্ছা। আমি লোকেশনটাই লিখলাম। এখন দেখেন এখানে দেখেন কিছু লিখার মধ্যে কি দেখা যাইতেছে? এ ডট এরকম টাইপের আছে না? তো আমরা এই পুরোটা সেল তো আমরা একটা করে এগুলো রিমুভ করব না। এর জন্য আমরা কি করব? একটু দেখেন আমি কি করতেছি জাস্ট এ যেই লেখাগুলো আছে এগুলোকে এটার মধ্যে থেকে কপি করতেছি। জাস্ট ১ম রোটা থেকে আমি এটা কপি করছি। A.A দিয়ে যে সাইন গুলো আছে এগুলো কোডিং হিসেবে চলে আসছে। যেটা দেখতে কিন্তু মানানসই দেখা যাচ্ছে না। তো আমি জাস্ট হচ্ছে এটা কপি করলাম। কপি করার পরে একটা খালি রোর মধ্যে নিয়ে আমার মাউস কার্সরটা রাখছি। খালি রো ডান পাশে একটা খালি সেলের মধ্যে নিয়ে জাস্ট হচ্ছে মাউস কার্সরটা রাখছি। রাখার পরে আমি কন্ট্রোল F চাপছি। ফোন থেকে পরের ব্যাপারটা ওটা আসবে। আমি পিসি থেকে ইউজ করতেছি। দ্যাটস হোয়াই আমি কন্ট্রোল F চাপছি। কন্ট্রোল F চাপার পরে এখানে দেখেন ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ২ টার অপশন আছে। তো ফাইন্ড থেকে তো আমি করব না। আমি রিপ্লেস করতে যাচ্ছি। তো রিপ্লেস এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে আমি যেটা কপি করছি এটা এখানে পেস্ট করছি। এই যে
এখানে দেখেন উপরে a.a যেটা আছে এক্সাক্টলি a.a টাই আমি কপি করছি। করে ফাইন্ড হোয়াট যে অপশনটা আছে এখানে আমি রাখছি এটা। কপি পেস্ট করছি। দেন হচ্ছে রিপ্লেস টা আমি ব্ল্যাংক রাখতেছি। রাখার পরে এখানে দেখেন রিপ্লেস অল একটা বাটন আছে। এটাতে ক্লিক করতেছি। এখানে দেখেন ১৬৯ টার মতো রিপ্লেস আমার হইছে। কিন্তু আরো বাকি আছে। তো এখানে আমি একটু ক্লোজ করতেছি। ক্লোজ করে একবার চেক করে নিচ্ছি। এই যে দেখেন চেক করতে হবে না, এখানেই আছে। তো আমি হচ্ছে A.A যে আইকন গুলো আছে এইগুলো থেকে প্রায় ১৬৯ টা রেস্টুরেন্টের মধ্যে যেরকম ভাবে আছে বা সারি বা আমার কলাম গুলোর মধ্যে বা রো গুলোর মধ্যে ১৬৯ টা রোর মধ্যে যে আমার A.A আইকন ছিল এগুলো রিমুভ হয়ে গেছে। এখন আছে কি সিঙ্গেল এটা। তো সিঙ্গেল এটাও আবার সিমিলারলি আমাকে কি করতে হবে? কপি করতে হবে। এই যে দেখেন এখানে সিঙ্গেল একটা শেপ আছে এটা আমার কপি করলাম। করার পরে আবার একটা খালি সেলের মধ্যে নিয়ে আমার মাউস কার্সর রাখছি। দেন কন্ট্রোল এফ চাপছি। কন্ট্রোল এফ চাপার পরে এখানে আসছি আবার। আসার পরে এটা তো আমার শেষ। এখন আমি যেটা আবার যেটা কপি করছি জাস্ট সিঙ্গেল এটা এখানে পেস্ট করছি। দেন আবার রিপ্লেস অল। তো এখানে দেখেন আরো ৪৪ টা সেলের মধ্যে আমার জাস্ট সিঙ্গেল আইকন একটা ছিল। এটাও আমি রিমুভ করে দিছি। দ্যাটস ইট। দেন আবার ক্লোজ। এখন আমরা আরেকটু চেক করে নিব। চেক করার আগে এখানে একটা জিনিস দেখেন। এখানে আমার ২৩ আর ২৪ এই ২ টা সেল তো আমার লাগবে না। সো আমি এগুলো একসাথে করে ডিলিট করে দিতেছি। জাস্ট হচ্ছে একসাথে সিলেক্ট করছি। সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ওকে। দেন এখানে আবার একটু দেখি কি আছে। আ এখানে বাকি সব ঠিক আছে কিনা একটু জাস্ট হচ্ছে অল সেল গুলো একবার করে চেক করে নিচ্ছি। এখন সব সেল আমার ওকে আছে। কিন্তু কিছু জায়গাতে আমার প্রবলেম আছে। এই প্রবলেম গুলোর মধ্যে সেইম আমরা আগে যেরকম ভাবে করছিলাম, যে গুলো যেরকম ভাবে রিমুভ করছিলাম, একইভাবে এখানে দেখেন মাইনাস করে প্রত্যেকটা সেলের মধ্যে আছে। তো আমি এখন কি করব? সিম্পলি জাস্ট হচ্ছে মাইনাসটাকে কপি করব। সবগুলো রিভিউ এর আগে মাইনাস আছে। জাস্ট এই মাইনাসটাকে আমি কপি করব। কপি করে আবার একটা খালি সেলে আমার মাউসটা রাখবো। রাখার পরে কন্ট্রোল এফ চাপবো। কন্ট্রোল এফ চাপার পরে আবার রিপ্লেস এ আসবো। রিপ্লেস এ এসে মাইনাসটা পেস্ট করব। পেস্ট করে দেন আবার রিপ্লেস অল। এখানে প্রায় ১৪৮ টা সেল থেকে আমার মাইনাস ক্লোজ হয়ে গেছে। ওকে, দ্যাটস ইট। তো এটা জাস্ট হচ্ছে এটা কেটে দেই। এই তো। এখন দেখি আর কোনটাতে প্রবলেম আছে কিনা। আর কোন জায়গাতে মাইনাস নাই। ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এই তো শেষ। এখন দেখেন এখানে কিছু জায়গাতে কিছু ইনফরমেশন আছে। যেমন ধরেন এই যে লোকেশনের মধ্যেও কিন্তু কিছু জায়গায় আপনার মাঝে কোডিংটা চলে আসছে। ঠিক আছে? আপনি চাইলে ওই কোডিং গুলো সহ পুরোটা ইনফরমেশন আপনি ডিলিট করে দিতে পারেন। অথবা এরকম ভাবে কোডিং আকারে আছে। তো এটা হয়তো কোডিং অথবা তাদের এরকম কোনো আমাদের পোস্টাল কোড বা এরকম কোনো কিছু যেটা থাকে, হয়তো তাদের এখানের মধ্যে ওরকম ভাবে কোনো কিছু আছে। এটা আমরা সিওর না। তো এটা যেহেতু লোকেশন বা অ্যাড্রেস এর মধ্যে ইনক্লুডেড আছে, তো আপনি চাইলে আপনার কাছে যদি মনে হয় যে এই ইনফরমেশনটা কারেক্ট না, তো এটা ডিলিট করতে হবে। তো আপনি চাইলে এটা ডিলিট করে দিতে পারেন। আর আরেকটা জিনিস দেখেন এখানে জাস্ট লোকেশনের মধ্যে এরকম ভাবে একটা নাম্বার চলে আসছে। রেস্টুরেন্টের নাম আছে, রিভিউ আছে, রেটিং আছে, সবই আছে। জাস্ট এখানে টাইপ দিছে রেস্টুরেন্ট, বাট এখানে লোকেশনটা প্রপারলি নাই। তো আপনি চাইলে এই সেলটাও কি করতে পারেন? ডিলিট করে দিতে পারেন। তো এই তো এখন কিন্তু অলমোস্ট আমার সবগুলো যেগুলো হচ্ছে ইনফরমেশন আ একদম ভালো ইনফরমেশন গুলো আছে এগুলো তো আছেই। আর এই যে একটা রেস্টুরেন্ট আছে এখানে। এখন এইগুলো কি করতে হবে? আমাদের একটু ম্যানুয়ালি রিসার্চ করে বের করতে হবে যে এক্সাক্টলি এটার লোকেশন এর বা এটার অ্যাড্রেস কি আছে কিনা। হয়তো Google ম্যাপের মধ্যে এটার পুরো একদম এক্সপ্লেইন করা কোনো অ্যাড্রেস নাই। দ্যাটস হোয়াই এখানে কোডিং আকারে আসছে। তো এগুলো আরকি একটু ম্যানুয়ালি আমাদেরকে রিসার্চ করে নিতে হবে। এখন তো আমার এখানে সেলগুলো সাজানো হয়ে গেছে, সবই ঠিক আছে। কিন্তু আমাদের দরকার কি আছে? ইমেইল এবং ফোন নাম্বার। ঠিক আছে? তো ইমেইল এবং ফোন নাম্বার গুলো তো আমাদের ডেটা স্ক্র্যাপার থেকে আসে নাই। তাই না? তো ইমেইল এবং ফোন নাম্বারের জন্য আমাদেরকে তো আবার একটু রিসার্চ করতে হবে। সেক্ষেত্রে আ ম্যানুয়ালি রিসার্চ করাটাও একটু ভালো। কারণ আপনার মেক্সিমাম ইনফরমেশন কিন্তু আপনি একটা টুল থেকে পেয়ে গেছেন। জাস্ট ফোন নাম্বার অথবা ইমেইল এটা আপনি পান নাই। সো সেক্ষেত্রে আপনি একটু কষ্ট করতে পারেন, ম্যানুয়ালি নিতে পারেন। কারণ অ্যাকুরেট ফোন নাম্বার যদি কালেক্ট করতে চান সেক্ষেত্রে ম্যানুয়ালি নেয়াটাই ভালো। আচ্ছা, তো এখন আমি একটু হচ্ছে এই টাইটেল গুলো একটু সাজিয়ে নিতেছি।
হ্যাঁ, টাইটেল আমি একটু ইয়েলো কালার দিয়ে দিছি। দেন এখান থেকে আমি একটু আ ফন্টের সাইজটা বাড়িয়ে দিচ্ছি। দেন এটা একটু সেন্টারে নিয়ে নেই। আর এখানে মানে একটু সেলগুলো একটু সুন্দর করে নিজের মতো সুন্দর করে সাজিয়ে নিলেও হয়। আমি একটু জাস্ট দেখিয়ে দিতেছি আপনাদেরকে। আপনারা চাইলে এরকমভাবে সাজাতে পারেন। আর এগুলোর থেকে যদি আপনারা সেল হচ্ছে বাড়িয়ে রাখতে চান, বাড়িয়ে রাখতে পারেন। টেক্সট রেপ করতে চাইলে টেক্সট রেপ করতে পারেন। এটা আপনাদের ইচ্ছা। দেন এই রো গুলোকে যদি আরেকটু সেন্টারাইজ করে নেন, এটাও ভালো। একটু যদি জাস্টিফাই বা সেন্টারাইজ করে নিয়ে আসেন, এরকম করলেও ভালো হয়। নিয়ে নিতে পারেন। আবার চাইলে এখন কি করতে পারেন, এটা আবার আপনার ড্রাইভে আপলোড করতে পারেন ইজিলি। আমি একবার দেখিয়ে দেই। কন্ট্রোল এস দিয়ে আমি এটা সেভ করে নিচ্ছি। আহ কই গেল এক্সেল শিট, এক্সেল শিট, ম্যাক্রো, বাইনারি, ওয়ার্কবুক। হ্যাঁ, এখন হয়েছে। তো দেখি এটা আমার গুগল ড্রাইভের স্প্রেডশিটে কেমন আসে। আচ্ছা, সিএসভি থেকে যখন আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করে যখন একটু এডিট করে নিবেন, তখন মানে মাইক্রোসফট এর আন্ডারে যখন মানে নরমালি পিসিতে যখন আপনি ডাউনলোড করে কাজ করবেন, সেক্ষেত্রে আ এরকমভাবে আরকি মানে হচ্ছে আপনি মাইক্রোসফট এক্সেল শিটে আমরা যেরকম কাজ করি ঠিক সেরকমভাবে এডিট করে নিতে পারবেন। বাট যখন আপনি ড্রাইভ এটা আপলোড করবেন তখন আগে এক্সেল শিটে সেটাকে সেভ করবেন। সেভ করার পরে তারপর হচ্ছে আপনি মাইক্রোসফট এর যে ফাইলটা থাকবে ওইটা আবার মাইক্রোসফট এক্সেল এর ফাইলটা যখন চলে আসবে ফরমেটে, তখন আপনি ড্রাইভে সুন্দর করে আপলোড করতে পারবেন। এটা একটু মানে ইজি ওয়ে টেকনিক বলে দিলাম। আর না হলে আপনি সরাসরি এক্সেল শিটেও ডাউনলোড করে নিতে পারেন। যেমন এখানে এক্সেল শিটেরও অপশন আছে যে দেখেন এক্সেল এসভি এত কষ্ট না করে সিম্পলি এক্সেল এসভি থেকে ডাউনলোড করে নিয়ে দেন এক্সেল শিটেই আপনার পুরো ফরম্যাটটা থাকবে। সেটাতে আপনি কাজ করে নিতে পারবেন। ওকে? তো যাই হোক এখন আমরা এখান থেকেও কাজ করতে পারি। আবার আমরা হচ্ছে আমাদের যে এক্সেল শিট যেটা আছে যেটা ওইটা থেকেও কাজ করতে পারি। এনিওয়ে এখন আমরা কি করব? এই যে রিম নাম পাইছি। একটু দেখে নেই এখানে তাদের ফোন নাম্বার-টাম্বার কিছু আছে কিনা। আচ্ছা তাদের ওয়েবসাইটে যাই। ও আমাদের তো ওয়েবসাইটের লিংকটাও আসে নাই। ডাটা স্ক্র্যাপারে যখন আমি কালেক্ট করছি তখন ওয়েবসাইটের লিংকটাও আসে নাই। এই যে দেখেন এখানে ফোন নাম্বারটা আছে। তো ফোন নাম্বারের জন্য আমরা একটা ঘর দিয়ে দিব। এখানের মধ্যে একটা ঘর দিয়ে দিতে পারি। এখানে কনট্যাক্ট নাম্বার লিখলাম। লিখার পরে এই যে রিম নামের যেই রেস্টুরেন্টের যে সেলটা আছে, এখানে আমি নাম্বারটা জাস্ট পেস্ট করে দিলাম। তো এরকম করে ম্যানুয়ালি এগুলো কালেক্ট করতে হবে। কিচ্ছু করার নেই। কারণ আপনি ডাটা স্ক্র্যাপার থেকে একসাথে এত ইনফরমেশন পাবেন না। যেটুকু তাদের লিমিটেশন এর মধ্যে আছে সেটুকুই দিবে। আর ফোন নাম্বার আর ওয়েবসাইট অ্যাড্রেসটা দিয়ে দেওয়া ভালো। অনেক স্মার্ট নেস আরকি এখানের মধ্যে কাজ করে। সো আপনি ফোন নাম্বার এবং ওয়েবসাইট অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আর এই যে সেলটা এখন যেহেতু আমি আরো ডিটেইলস এড করতেছি, তো আমি এই পুরো সেলটাকে একটু টেক্সট রেপে নিয়ে নিতে পারি। টেক্সট রেপে নিয়ে নেওয়ার জন্য জাস্ট হচ্ছে রেপিং এর এখানে আসবেন। আসার পরে এখানে রেপ দিবেন। সো এখানে অল সেল গুলো রেপ হয়ে গেছে সিম্পলি। আর এখানে আমার কন্টাক্ট নাম্বার লাগবে এবং ওয়েবসাইটের অ্যাড্রেসটা লাগবে। আর এখানে যে লোকেশনটা আছে লোকেশনের সেলটা চাইলে হচ্ছে পরেও এদিকেও এনে নিতে পারেন, মুভ করে নিতে পারেন। আর ওয়েবসাইটের জন্য এদিকে নিয়ে নিতে পারেন। তো আমি যদি একটা কাজ করি, সরি, আচ্ছা। তো আমি একটা কাজ করি এখানে হচ্ছে আহ এই সেলের আগে বা এই সেলের পাশে হচ্ছে একটা সেল এড করে দিই।
ডি সেলের পাশে একটা সেল এড করে দিচ্ছি। সো এখানে ইনসার্ট ওয়ান কলাম টু দ্য রাইট এটাতে ক্লিক করব। তো এখানে ডি সেলের পাশে হচ্ছে আমার আরেকটা সেল এসে গেছে। তো আমি কি করতে পারি, এখানে হচ্ছে ওয়েবসাইটের জন্য একটা সেল সাজায় দিতে পারি, এখানে ওয়েবসাইট লিখতে পারি। সো ওয়েবসাইটটা আমরা একটু ম্যানুয়ালি নিয়ে নিব, ম্যানুয়ালি নিয়ে নিলেই ভালো হয়, একুরেট ওয়েবসাইট ইয়েটা পাওয়া যাবে। তো আমি একটু ওয়েবসাইটে যাই। ওকে, সো এটা হচ্ছে তাদের ওয়েবসাইট। এখান থেকে জাস্ট হচ্ছে সার্চ বার থেকে এই লিঙ্কটা আপনি কপি করবেন। এই যে রিম নাম পর্যন্ত যে এই লেখাটা আছে www, আচ্ছা শুধু আপনি কাজ করতে পারেন এখানে যেহেতু একটা মাদার কনসার্ন একটা ওয়েবসাইট আছে, মাদার কনসার্ন ওয়েবসাইটের মধ্যে হচ্ছে রিম নাম যে ওয়েবসাইটটা সেটা ডিটেলস আছে, মানে যে রেস্টুরেন্টটা সেটা ডিটেলস আছে, দ্যাটস ওয়াই আমি হচ্ছে এখান থেকে একদম শুধু হচ্ছে যে মাদার যে ওয়েবসাইট যেটা আছে, এখানে মাদার ওয়েবসাইট বলতে কি এখানে দেখেন www.overyourhotels.com এটা লেখা আছে। overyourhotels.com যেটা, এটা হচ্ছে এই রিমনাম যে ওয়েবসাইট যে রেস্টুরেন্টটা সেটার হোটেল। তো এই হোটেলের আন্ডারে যে রেস্টুরেন্ট যেটা আছে সেটা হচ্ছে রিমনাম। সো আমি কি করব, চাইলে এই হোটেলের অ্যাড্রেসটাও নিয়ে নিতে পারি, জাস্ট হোটেলের যে ইয়াটা ওয়েবসাইটটা www.overyourhotels.com যেটা, এইটুকু নিতে পারি। অথবা এখানে দেখেন লিংকের মধ্যে দেখেন একদম লাস্টে হচ্ছে রিম নাম পর্যন্ত আছে, আমি চাইলে এই রিম নামটুকু পুরোটা কপি করতে পারি। কপি করে কি করব, আমি যে সেলটা সাজাতেছি এখানে হচ্ছে লিখতে পারি হোটেল ওভারভিউ। ঠিক আছে, ওভারভিউ লেখার পরে এই হোটেলটা পুরোটা হচ্ছে ট্যাক্স সিলেক্ট করে এখান থেকে আমি ইনসার্ট লিংকে যাব, ইনসার্ট লিংকে গিয়ে এটাতে লিংক পেস্ট করে দিব। তো এই যে আমার হোটেল ওভারভিউর লিংকের মধ্যে কি হয়েছে, আমার এই রেস্টুরেন্টেরটা নামটা চলে আসছে। তো এখানে আমি পাশে আবার রিং নাম লিখে দিতে পারি। এই তো হয়ে গেল, এইটুকু হয়ে গেছে। সো আপনারা আহ, একসাথে ডিটেলস গুলো তো কালেক্ট করে ফেলতে পারবেন অনেকগুলা, জাস্ট হচ্ছে ওয়েবসাইট আর ফোন নাম্বারটা একটু ম্যানুয়ালি কালেক্ট করে নিলে ভালো হয়। ওকে, তো এটা ছিল আমরা কিভাবে সহজে ডাটা কালেকশন করতে পারি, ডাটা স্ক্র্যাপ করে আমরা হচ্ছে এক্সেল শিটে এনে এরকম ভাবে লিড, মানে লিডের জন্য লিস্ট রেডি করতে পারি। আচ্ছা, তো আপনাদের কাছে অনেকেরই একটা প্রশ্ন আছে যে লিড জেনারেশন, লিড জেনারেশন, লিড জেনারেশন। সো লিড জেনারেশনের অর্থ যেটা সেটা হচ্ছে লিড মানে হচ্ছে তথ্য, জেনারেট মানে হচ্ছে তৈরি করা বিভিন্ন ধরনের বিভিন্ন ওয়েবসাইট হোক, বিভিন্ন রেস্টুরেন্ট হোক, বিভিন্ন বিজনেসের বিজনেস রিলেটেড কোনো ওয়েবসাইট হোক, বা বিজনেস ম্যানদের লিস্ট হোক, বা ইঞ্জিনিয়ারদের লিস্ট হোক, অথবা যে কোনো কিছু ধরনের তথ্য হোক, অনলাইন শপস হোক, সবকিছুর তথ্য যখন আমরা এই যে ডাটা স্ক্র্যাপার বা বিভিন্ন এক্সটেনশন ইউজ করে যখন কালেক্ট করে এনে এক্সেল শিটের মধ্যে রেডি করে রাখি, এর মধ্যে যখন আমরা তাদের মেইন জিনিস যেটা যেমন হচ্ছে কন্টাক্ট লিস্ট, ইমেল, ওয়েবসাইট, এগুলো যখন এই তিনটা জিনিস হচ্ছে মেইন, সব থেকে মেইন দুইটা জিনিস হচ্ছে ইমেল আর ফোন নাম্বার, ঠিক আছে, এবং নাম। সো ইমেল, ফোন নাম্বার, নাম ও আর অ্যাড্রেস। সো এগুলো হচ্ছে আমাদের মেইন, ইমেল, ফোন নাম্বার, নাম, অ্যাড্রেস, এই চারটা জিনিস হচ্ছে আমাদের মেইন। এই চারটা জিনিসের ইনফরমেশন যখন আমরা একটা এক্সেল শিটের মধ্যে এসে যখন রিপোর্ট রেডি করি, ওভারঅল এই বিষয়টা, এই সহজ একটা বিষয়টাকে অনেক বড় একটা টাইটেল দিয়ে দেওয়া হয়েছে লিড জেনারেশন। ঠিক আছে, সো লিড মানে হচ্ছে তথ্য, জেনারেশন মানে হচ্ছে তৈরি করা, বিভিন্ন তথ্য উপাত্তকে তৈরি করা। সো বিভিন্ন তথ্য উপাত্ত যখন আমরা বিভিন্ন সাইট থেকে কালেক্ট করে এনে একটা এক্সেল শিটের রিপোর্ট তৈরি করি, ইন এ শর্ট এটাই হচ্ছে লিড জেনারেশন। আই হোপ আজকের পর থেকে আর কারোর এটা নিয়ে কোনো কনফিউশন হবে না। লিড জেনারেশন, লিড জেনারেশন করে যে সবাই পাগল হয়েছেন। সো সহজ ভাষায় হচ্ছে এটা, এটা কঠিন কিছু না। এই যে আমি যে কাজটা করছি এটাও কিন্তু লিড জেনারেশনের মধ্যে পড়ছে, বাট আমি কি করছি, ডাটা স্ক্র্যাপ করে নিয়ে আসছি স্ক্র্যাপার ইউজ করে। ঠিক আছে, স্ক্র্যাপার ইউজ করে ডাটাগুলোকে কালেক্ট করে এনে কি করছি, একটা এক্সেল শিটের মধ্যে এরকম ভাবে রিপোর্ট রেডি করতেছি। সো ইন এ ওয়ার্ড এটাও কিন্তু লিড জেনারেশনের কাজ, এবং এটা কিন্তু না, এটাই হচ্ছে মেইন কাজ। ঠিক আছে, সো আই হোপ আপনাদের এই কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেছে। এখন কিছু টুলের কথা বলছি, আর একটা টুলের কথা বলছি, আরো অনেক ধরনের টুল আছে। আমার কাছে যদি, আমার কথা যদি আপনাদের কাছে ডাউট লেগে থাকে, আপনারা রিসার্চ করতে পারেন, যে কোনো জায়গায় রিসার্চ করতে পারেন, ইউটিউব আছে, গুগল আছে, সব জায়গা থেকে রিসার্চ করতে পারেন। কোনো কঠিন কিছু না, আমি যেটা বলছি সহজ ভাষায় বলে দিছি, বুঝাইয়া দিছি, এটাই হচ্ছে কাজ, এগুলোই হচ্ছে করা, এগুলোকেই আমরা লিড জেনারেশন বলি। আর ওভারঅল যে ডাটা স্ক্র্যাপ করা বা
বিভিন্ন ধরনের ইনফরমেশন গুলো কালেক্ট করে এনে আমরা একটা এক্সেল শিটে যখন সাজাই, সেই কালেকশন গুলোকেই আমরা একটা মডার্ন নাম দিয়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে লিড জেনারেশন। সিম্পল। তো এখন আমি যে কাজটা করছি সেটা হচ্ছে আমি ডাটা স্ক্র্যাপ করে এনে হচ্ছে একটা এক্সেল শিটের মধ্যে রিপোর্ট সাজানোর চেষ্টা করতেছি। আর এই রিপোর্ট গুলোর মধ্যে আমার মেইন কিছু বিষয় আছে, তার মধ্যে হচ্ছে আমার ওয়েবসাইট এবং ফোন নাম্বার। তো এর মধ্যে এইটা ছাড়া, এই দুইটা জিনিস ছাড়া আমাদের বিভিন্ন নাম, যেমন নাম, ক্যাটাগরি, রেটিংস, রিভিউজ, লোকেশন, এগুলো হচ্ছে আমরা কালেক্ট করে ফেলতে পারছি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার ইউজ করে। বাকি যে কাজ সেটা হচ্ছে, একটা হচ্ছে ওয়েবসাইটের কাজ আর একটা হচ্ছে ফোন নাম্বার কালেক্ট করার কাজ। তো এই দুইটা বিষয় আমাদেরকে কি করতে হবে, একটু ম্যানুয়ালি খুঁজে খুঁজে এনে এগুলো অ্যাড করতে হবে। এখন কথা হচ্ছে যে সময় কিভাবে পাবেন? সময় ডেফিনেটলি পাবেন। আপনাকে যদি একজন ক্লায়েন্ট বলে দেয় যে ২-৪ দিনের মধ্যে আপনাকে ২০০টা, এখানে মনে হয় অলমোস্ট আমার কাছে ২০০টার উপরে হচ্ছে আমার রেস্টুরেন্টের ডিটেলস আছে। ঠিক আছে? তো এই যে ২০০টার উপরে যে রেস্টুরেন্টের ডিটেলস আছে, তো আপনার কাছে তো এগুলো হচ্ছে ২ দিন বা ৩ দিনে তো কালেক্ট করা একদম সহজ। আপনি একদিনের মধ্যে প্রায় ৩০ মিনিটস এর ৩০ মিনিটস না, আরো কম সময়ের মধ্যে কি করতে পারতেছেন? আপনি ডেটা স্ক্র্যাপার ইউজ করে একসাথে ২০০ প্লাস আপনি ইনফরমেশন গুলো কালেক্ট করে ফেলতে পারতেছেন। বাকি থাকে কি? ম্যানুয়ালি কাজের মধ্যে বাকি যেটা থাকে তার মধ্যে ম্যানুয়ালি কি করতে হবে? ফোন নাম্বার এবং ওয়েবসাইট আপনাকে কালেক্ট করতে হবে। ফোন নাম্বার আর ওয়েবসাইটের জন্য কি আপনার ৭ দিন লাগবে? ২ দিনের মধ্যেও করা যায়। আপনি যদি একটু ফোকাস করে ১ ঘন্টা সময় দেন, ১ ঘন্টা জাস্ট ১ ঘন্টা যদি জাস্ট একটা কাজের মধ্যে ফোকাস করে সময় দেন, জাস্ট ওয়েবসাইটের অ্যাড্রেস কালেক্ট করার জন্য ২০০ টা ওয়েবসাইটের অ্যাড্রেস আপনি ১ ঘন্টার মধ্যে তো কালেক্ট করতে পারবেন। আর ফোন নাম্বারের জন্য ধরেন আরো ১ ঘন্টা। তো আপনার কি আ ২ দিনের মধ্যে এটা কি করা সম্ভব নয়? অবশ্যই সম্ভব। সো এগুলোই একটু জাস্ট আমরা আ কিছু টুল ইউজ করে আমাদের কাজটাকে একটু ছোট করে দেই। কিন্তু বাকি কিছু কাজ আছে যেগুলো আমাদের ম্যানুয়ালি করতে হয়। তো আমি আরেকটা জিনিস দেখায় দিই যে আরো একটা রেস্টুরেন্টের কিভাবে আপনি কালেক্ট করতে পারেন। এখানে নেক্সট যে রেস্টুরেন্টটা সেটা হচ্ছে স্পাইস টেরেস। এখানে সিরিয়াল নাম্বার ২ এ আছে স্পাইস টেরেস। তো আমি জাস্ট ম্যাপে আসছি। আগে যে ম্যাপটা আমি ইউজ করছি, ম্যাপ থেকে যেটা থেকে আমি ডাটা স্ক্রাইব করছি সেই ম্যাপের মধ্যেই আসছি। এখানে 2nd যে রেস্টুরেন্টটা সেটা হচ্ছে স্পাইস টেরেস। আমি সিমিলারলি এটার ওয়েবসাইটে আবার যাচ্ছি। এখানে ক্লিক করে দেন এটার ওয়েবসাইট পপ আপ মেনু একটা আসছে ডান পাশে। তো এটার ওয়েবসাইটে আমি যাবো। এটার ওয়েবসাইট থেকে ওয়েবসাইটের লিংক কালেক্ট করব এবং যদি ফোন নাম্বার পাওয়া যায় তাহলে ফোন নাম্বারটাও কালেক্ট করে নেব। তো এটাও কি হইছে? এটাও একটা হোটেল। I guess এটাও একটা 5 স্টার হোটেল। তো 5 স্টার হোটেলটা হচ্ছে কি? এই রেস্টুরেন্টের মাদার ওয়েবসাইট। তো 5 স্টার হোটেলের যে ওয়েবসাইটটা এটা হচ্ছে তার মাদার ওয়েবসাইট। এটার মধ্যে তার হচ্ছে এই রেস্টুরেন্টটা আছে। তো আমি এখানেও এরকম ভাবে জাস্ট হচ্ছে এইটুকু লিংক আমি কপি করতেছি। এখানে এইচটিটিপি থেকে এই যে কোয়েশ্চন মার্ক শেষ হওয়ার, যতটুকু শেষ হয়েছে তার আগে পর্যন্ত আমি লিংকটা জাস্ট কপি করছি। কপি করে কি করছি? এখানে আসছি। এখানে এসে আমি এখানে এই হোটেলের নামটা কি? এটা মেবি জেডব্লিউ মেরিয়ট। তো জেডব্লিউ মেরিয়ট এখানে আমি লিখবো। জাস্ট হোটেলের নামটা লিখবো। হোটেল জেডব্লিউ মেরিয়ট। I guess এরকম লেখা আছে। তো এটা জাস্ট লিখলাম। লিখার পরে এই লেখাটার মধ্যে আমি লিংক ইনসার্ট করব। জাস্ট আমি সিমিলারলি আমি ফার্স্ট ক্লাস ২-৩ টা ক্লাসে এরকম লিংক কিভাবে ইনসার্ট করতে হয় এটা দেখিয়ে দিছি। সো সেম ওয়েতে আমি কি করব, লিংক ইনসার্ট করছি। তো লিংক ইনসার্ট করার পরে আমি এখানে পাশে আবার এই হোটেলের নামটা একটা কমা দিয়ে লিখে দিতেছি। স্পাইস, সরি, এই রেস্টুরেন্টের নামটা একটা কমা দিয়ে এখানে লিখে দিলাম। এই তো হয়ে গেল। আর এখানে চাইলে হচ্ছে একটু বাড়িয়ে দিতে পারেন সেলটা, অথবা এটাও টেক্সট টাইপ করে দিতে পারেন। সেলটা আমি বাড়িয়ে দিলাম। দেন এভাবে করে ম্যানুয়ালি আমি হচ্ছে কি করব, ফোন নাম্বারটাও কালেক্ট করতে পারি। তো এখানে যে ফোন নাম্বারটা আছে, এই ফোন নাম্বারটা এখান থেকে কপি করে নিছি। কপি করে নিয়ে আমি এই সেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই তো আহ এখানে হচ্ছে এটা এন্টার ক্লিক করছি যে এই জন্য চলে গেছে। আচ্ছা আচ্ছা, একটা মিনিট। ওকে। তো প্লাস আইকন দেওয়া যায়। প্লাস আইকন যেহেতু আমার একটা থেকে আমি প্লাস আইকন রিমুভ করে দিছি, বাকিগুলো থেকেও আমি রিমুভ করে দেবো। তো এভাবে করে ম্যানুয়ালি বাকি রেস্টুরেন্টেরও আমি হচ্ছে ওয়েবসাইট আনবো। কালেক্ট করে জেডব্লিউ কিচেন, যেটা জেডব্লিউ কিচেন আই গেস এই হোটেলেরই।
একবার চেক করে নেই জেডব্লিউ কিচেন। এটার মধ্যেই হতে পারে খুব সম্ভবত। এই যে এখানে বলে দিচ্ছে অবশ্য যে লাক্সারি হোটেলের একটা এটাও সেম। আমি এই ওয়েবসাইটটাতে আসতেছি না, এটা ওয়েবসাইটে আলাদা। সো এটার আলাদা একটা ওয়েবসাইট আছে, এটা ভালো। সো আমি জাস্ট এই ওয়েবসাইটের লিঙ্কটা কপি করছি। কপি করে এখানে এনে জাস্ট হচ্ছে ওয়েবসাইটের লিংকের সাথে লিখবো কি জেডব্লিউ কিচেন। আপনারা অথবা এখানে একটা মেসেজ দিতে পারেন, ভিজিট দ্য ওয়েবসাইট, এরকম ভাবে মেসেজ একটা দিতে পারেন। এই মেসেজের সাথেও কিন্তু আপনার লিংক অ্যাটাচ করা যায়। সো ভিজিট দ্য ওয়েবসাইট লিখে এখানে জেডব্লিউ কিচেনের আগেরটা হচ্ছে হাইফেন দিয়ে দিলেন। দেন পুরোটা লিখা আপনি একসাথে সিলেক্ট করে ইনসার্ট লিংকে গিয়ে জাস্ট এই লিংকটা ইনসার্ট করে দিলেন। এই তো। দেন এখান থেকে আবার আমি কি করব, ফোন নাম্বারটা নিব। এখানে ফোন নাম্বার এই যে, আচ্ছা এটা রিজার্ভেশনের ফোন নাম্বার, সো এটাও নিতে পারেন। জাস্ট নাম্বারটা কপি করলাম, করে এখানে এনে পেস্ট করে দিলাম। সিম্পলি আপনি বাকিগুলো করতে পারবেন। তো এগুলোর জন্য জাস্ট একটু সময় দিতে হবে, সময় নিয়ে করলে অনেক কিছু করতে পারবেন। ঠিক আছে, একটু সময় দিবেন। এত ফার্স্ট ফার্স্ট তো সব হয় না, একটু সময় ধৈর্য লাগে। তো সময় এবং ধৈর্য দিলে আশা করি প্রপারলি সবকিছু করতে পারবেন। আর এত সহজ না আসলেই। আমি একটা কথা বলি, একজন ফ্রিল্যান্সার হওয়া মানে একদিনে আপনি একজন ফ্রিল্যান্সার কখনোই হতে পারবেন না। কিছু নিয়ম কানুন আছে যেগুলো মানতে হয়, কিছু নিয়ম কানুন মেনে ধৈর্য ধরে সময় দিয়ে কাজ করতে হয়। এখন আপনারা শিখতেছেন, তো এখন হচ্ছে আপনাদের প্র্যাকটিসের সময়। প্র্যাকটিসের সময় যে হচ্ছে আপনি একদিনে ইনকাম করে ফেলতে পারবেন এমন না। আগে প্র্যাকটিস করতে হবে, সব বিষয় জানতে হবে, সবকিছু মেনে বুঝে কাজ করতে হবে। ওকে, সো আমি আবারও বলতেছি, একদিনে কখনো ফ্রিল্যান্সার হতে পারবেন না। প্রচুর সময় ধৈর্য লাগে। সবকিছু মিলিয়ে দেন হচ্ছে আপনি কি একজন প্রপার সাকসেসফুল ফ্রিল্যান্সার হতে পারবেন।